মানুষ কোনো গুনাহ করলো না, কেউ একটা গুনাহ করলো না, সবাই বেগুনাহ মাসুম হয়ে গেল। আমি ওই জাতিকে ধ্বংস করে দিব, বিলুপ্তি করে দিব। ইস্তিগফারের এত দাম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু তাআলা বিকুম ওয়ালা জাআহু বিকওমি ইযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফির লাহুম। খুব খেয়াল করে শুনবেন, ইস্তিগফারের এত দাম। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, এরকম কোন জাতি যদি হয়, মনে করেন সারা বাংলাদেশের মানুষ কোনো গুনাহ করলো না, কেউ একটা গুনাহ করলো না, সবাই বেগুনাহ মাসুম হয়ে গেল। ইস্তিগফারের গুরুত্ব বোঝাইতে যাইয়া নবীজি বলেছেন, এইরকম কোন জাতি যদি হয় যে কোনো গুনাহ করলো না, আমি ওই জাতিকে ধ্বংস করে দিব, বিলুপ্তি করে দিব। আমি চাই এটা মুমিন বান্দা ইচ্ছা করে গুনাহ করবে না, মুমিন বান্দা গুনাহ করবে না। এই জন্য যেহেতু গুনাহ করলে আমার আল্লাহ বেজার হয় আর শয়তান খুশি হয়। আমি চাই এটা যে হঠাৎ গুনাহ হয়ে যাবে আর আমার বান্দারা ইস্তিগফার পড়বে, আমি আর ইস্তিগফার পড়ার কারণ তারে মাফ করে দিব। একবারে যদি কেউ গুনাহ নাই করে, ওই জাতিকে আমি বিলুপ্ত করে দিব, ধ্বংস করে দিব। ইস্তিগফারের গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিস। আমরা সবাই কিছু না কিছু গুনাহ করে থাকি। হযরত মাওলানা তাকি উসমানী সারা বিশ্বের 5 জন আলেমের মধ্যে একজন, যিনি আরব এবং গায়রে আরব সব জায়গায় যার গ্রহণযোগ্যতা আছে, বহুত বড় আলেম। তিনি তার কিতাবে লিখেছেন, পৃথিবীর মধ্যে এমন কোনো আল্লাহর ওলি পাওয়া যাবে না যে গুনাহের তপ্ত ছোঁয়া কিছু না কিছু তারে স্পর্শ করে নাই। অর্থাৎ যত বড় আল্লাহর ওলি হোক না কেন, কিছু না কিছু গুনাহের স্বাদ হয়েই যায়। তিনারা তো আল্লাহর ওলি যারা, তারা অনেক সতর্ক থাকেন। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের গুনাহ রহ হয়ে যায়। এমনও লোক আছে মুসলমান, 50 বৎসর বয়স, আজ পর্যন্ত ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে নাই। আছে কি নাই? বলেন, এরকম আছে না? আবার এমনও মানুষ আছে 60 বৎসর বয়স হয়ে গেছে, নামাজ তো পড়েই না, আল্লাহর মহান হুকুম তো আদায় করেই না। আরো কয় কি যে নামাজ পড়া লাভ কি? আছে না নাই এরকম? আবার একটা ভণ্ড আবুল বয়াতি, উনি যে কথা বলে অন্যেরা নামাজ পড়বে, আবুল বয়াতি কয় অন্যরা নামাজ পড়বে, কি বলবো আমি ওই ভাষা, বলে যে আমি পায়খানা করব, নাউজুবিল্লাহ, মানে নামাজ পড়বে না, নামাজের টাইমে সে। তো এই সমস্ত নাস্তিক মুরতাদ এগুলির কথা বাদ দিলাম। আমরা সাধারণ মানুষ, আমাদেরও অনেক গুনাহ হয়ে যায়। হয় কি হয় না ভাই? একটু জোরে বলেন, হয় কি হয় না? এরকম আল্লাহর ওলি আছেন যে কোনো গুনাহ হয় না, গুনাহ হয়ে যায়। আল্লাহ বলেছেন, ইস্তেগফারের এত গুরুত্ব
আপনারা খুব খেয়াল করে শুনবেন, কাজে লাগবে। এমন কি হাদিস শরীফে এসেছে, ইন্নাহু লায়ুগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন মাঝে মধ্যে আমার অন্তরও মেঘাচ্ছন্ন হয়ে যায়। নবী তিনি এই কথা বলেন। নবী তো গুনার সাথে পরিচিত না, তিনার জীবন ছিল পরিশীলিত, পরিমার্জিত। তিনি এই কথা বলেছেন যে মাঝে মধ্যে আমারও অলসতা এসে যায়। সহিহ হাদিস। এমন কি হাত্তা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, নবীজি বলেন প্রতিদিন আমি 100 বার করে ইস্তেগফার পড়ি। তো নবীজি যদি 100 বার করে ইস্তেগফার পড়ে, আমার আপনার কতবার পড়া দরকার? হ্যাঁ, কথা কন না কে? নবীজি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়েন। 80 বছর বয়স হয়ে গেছে, এক উক্ত নামাজ নাই, রোজা নাই, হজ ফরজ হয়েছে হজ করে না, যাকাত জীবনে দেয় নাই, কোনো আল্লাহর মহান কোনো হুকুম আদায় করে না। এখন আল্লাহ বলেন ঘাবড়েবের কিছু নাই, আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তেগফার পড়ো। তুমি নিরাশ হইও না যে আমার 70 বছর বয়স, আমার 80 বছর বয়স, আমি আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলতে পারি নাই, আমারে বোধহয় আল্লাহ আর মাফ করবে না। আল্লাহ বলেন ঘাবড়াইও না, তওবা করো, ইস্তেগফার পড়ো, আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এরে বান্দা 50 বছর 60 বছর গুনাহ করেছো, অন্যায় করেছো, নিজের নফসের উপরে তুমি অন্যায় করেছো, জুলুম করেছো, আমার মহান হুকুম নামাজ তুমি আদায় করতে পারো নাই, তোমার উপরে হজ ফরজ তুমি হজ আদায় করতে পারো নাই, জীবনে একটি রোজাও তুমি রাখো নাই। এখন তোমার ভিতরে অনুশোচনা এসেছে, তুমি অনুতপ্ত হয়েছ, তুমি কখনো নৈরাশ হইও না যে আল্লাহ আমারে মাফ করবে না, আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। সম্মানিত আমার ভাইয়েরা, মানুষ হিসাবে সবারই ভুল হয়ে যায়। ইস্তেগফারের এত গুরুত্ব,
ইস্তেগফার যদি আপনি পড়েন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ইস্তিগফার পড়লে 5টি লাভ। বলেন কয়টি লাভ? এটা দুটো হাত উঁচা করে বলেন কয়টি লাভ? 5টি লাভ। রব্বুল আলামিন বলেন, তোমরা ইস্তিগফার পড়ো, তোমরা যদি আমার কাছে ইস্তিগফার করো, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বরকত দান করব। আসমান থেকে বরকতের বৃষ্টি তোমাদেরকে আমি বর্ষণ করিয়া দিব। 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হলো ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অনেকেরই ছেলে মেয়ে হয় না, অনেকেরই সন্তান হয় না, আছে না এরকম? কত ফকিরের কাছে যায়, হুজুরের কাছে যায়, মাজারে যায়, মাজারে যায়া মাজারের মাটি পেটের মধ্যে ডলে, মাজারে যায়া সিজদা করে, আল্লাহকে ছাড়া এই কপাল দিয়ে অন্য কাউকে সিজদা করা শিরক। সেখানে যায়া সিজদা করে শিরক করে মাজারে যায় সন্তান চায়। আল্লাহ বলেন ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো। যদি ইস্তেগফার পড়ো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সন্তান হয় না, তোমাকে আমি সন্তান দান করব। সুবহানাল্লাহ পড়ো। 2 নম্বর লাভ হলো ইস্তেগফার পড়লে আল্লাহ সন্তান দান করবেন। কার কথা বলেন? জোরে বলেন কার কথা? 1 নম্বরে হলো আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করিয়া দিবেন। 2 নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যার নাই সন্তান দান করবেন। 3 নম্বর লাভ হলো ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বিআমওয়াল। আমরা সবাই চাই একটু ধনী হইতে, আমাদের মালের দরকার, টাকা পয়সার দরকার। আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার পড়ো, আমি তোমাকে মাল দিব, তোমাকে আমি ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা তো ভাই, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? তাহলে 1 নম্বর লাভ হলো আসমান থেকে মুষলধারে বৃষ্টি দান করবেন আল্লাহ তাআলা ইস্তেগফার পড়লে। 2 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করবেন ইস্তেগফার পড়লে। 3 নম্বর লাভ হলো আল্লাহ তাআলা আপনাকে মাল ধন সম্পদ দান করবেন ইস্তেগফার পড়লে। 4 নম্বর হলো ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। 4 নম্বর হলো ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো নদী নালা শুকিয়ে যাচ্ছে, আমন ধান বর্তমানে হয় না। কারণ হলো ফসলের মধ্যে, জমির মধ্যে যদি পলি মাটি পড়ে, নতুন পানি এসে যায় তাহলে মাটিটা উর্বরা হয়ে যায়। কিন্তু নদীমাতৃক দেশ হলো বর্তমান আমাদের দেশে পানি নাই। আল্লাহ বলেন ইস্তেগফার করো আমার কাছে,
আমার কাছে যদি ইস্তেগফার পড়ো ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, নদী নালা পানি দিয়া খাল বিল দিয়া তোমার প্রয়োজন মতো আমি আল্লাহ তাআলা ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফারের এত গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। ও আমার বান্দারা, তোমরা আমার কাছে ইস্তেগফার পড়ো। গভীর রজনীতে মানুষ যখন ঘুমে যায়, তুমি উঠে ওযু করে দুই রাকাত করে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি আমি রব্বুল আলামিন রাত্রের 2/3 চলে গেলে আমি রব্বুল আলামিন প্রথম আসমানে উঠে ডাকতে থাকি, ও আমার বান্দারা কে আসো যার সন্তানের অভাব আমার কাছে সন্তান চাও, যার টাকার অভাব আমার কাছে টাকা চাও, যার ধন সম্পদের অভাব ধন সম্পদ দরকার আমার কাছে চাও, যে গুনাহ মাপ চাইতে চাও আমার কাছে চাও। গভীর রজনীতে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর ইস্তেগফার পড়েন। গভীর রজনীতে যারা ইস্তেগফার পড়ে আল্লাহ তাদের প্রশংসা করেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ বলেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেহরির সময় শেষ রাত্রে আমার কিছু বান্দা আছে যারা কিনা আমার কাছে ইস্তেগফার পড়ে, আমার কাছে ইস্তেগফার পড়ে দোয়া করে। আপনি গভীর রজনীতে আল্লাহর কাছে ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে বলেন, ইয়া রব্বে কারীম, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমার জীবনে কবিরা গুনাহ হয়ে গেছে, আমার জীবনে শিরকি গুনাহ হয়ে গেছে, আমার জীবনে বেদাতি গুনাহ হয়ে গেছে, অনেক রকমের গুনাহ আমি করেছি। তোমার আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে আর বড় গুনাহগার নাই। হে আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাই, আমারে মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে ইস্তেগফার পড়ে গভীর রজনীতে আপনি এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারেন, হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের ফোঁটা পানি নাক পর্যন্ত আসা লাগবে না, এই পর্যন্ত চোখের এক ফোঁটা পানি যখন চলে আসবে গুনার কথা মনে করে আল্লাহর কাছে আপনি মাপ চাইলেন, আমার আল্লাহ বলে আমার ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। তো ইস্তেগফার পড়লে লাভ না ক্ষতি? বলেন জোরে বলেন, লাভ না ক্ষতি? সম্মানিত আমার ভাইয়েরা, একজন লোক মুসলিম শরীফের হাদিস 99টা খুন করছে। কয়টা? 99টা। 99টা খুন করার পরে এক খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে, আমি তো 99টা খুন করেছি, আল্লাহ কি আমারে মাফ করবে না? খ্রিস্টান পাদ্রী বলে, যাহা তোমার জীবনে আর কোনো আশা ভরসা নাই, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। লোকটি বলে, ঠিক আছে, আল্লাহ যখন আমাকে মাফ করবে না, তাইলে আর 100 পুরা না করে আর কি করি? পাদ্রীরও শেষ করে দিছে, 100 পুরা করে দিছে। এইবার তার ভিতরে অনুশোচনা, 100 পুরা করলাম, আল্লাহ কি আমারে মাফ করবে না? একজন আলেমের কাছে গেলেন যে, হুজুর, আমি 100 খুন করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে না? আল্লাহর যত হক আছে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হক এটা
বান্দার কাছ থেকে মাপ নেওয়াইতে হবে। মাপ নিতে নিতে আপনি টাকা পায় আপনার কাছে, অনেকেই টাকা দিতে দিতে মাপ নিতে নিতে মাপ নিয়ে ছাড়তে পারলেন না, টাকা দিয়ে ছাড়তে পারলেন না, কিন্তু আপনার চেষ্টা আছে, এই মুহূর্তে আপনি মারা গেলেন, তখন কি হবে? আল্লাহ তাআলা, হযরত মাওলানা তাকি উসমানী তিনি বলেন, আল্লাহ তাআলা অন্য কোনোভাবে ওই বান্দাদেরকে পুষাইয়া দিবেন এবং তাকে মাপের ব্যবস্থা করে দিবেন। এবং এই কথা বলে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের এই হাদিসটা, এই ওয়াকিয়াটা তিনি শোনান। ওই লোকটি ওই আলেমের কাছে গেল যে হুজুর, আল্লাহ কি আমাকে মাফ করবে না? বলে যে হ্যাঁ, আপনি তওবার জন্য অনুশোচনা করেন, অনুতপ্ত হন, ইস্তিগফার পড়েন এবং এই এলাকা ছেড়ে ওই আরেকটা এলাকা, ওই এলাকার মানুষ অনেক ভালো, সংস্রবে চলে যান, আল্লাহ আপনাকে মাফ করবে। লোকটি রওনা দিছে, রাস্তার মধ্যে মালাকুল মউত তার জান কবজ করে ফেলেছে। এখন লোকটি তো ওই এলাকা পর্যন্ত যাইতে পারল না, ওর আগেই তার জান কবজ হয়ে গেল। এইবার জান্নাতের ফেরেশতারা এসেছে। হাদিস শরীফ বলছি, জান্নাতের ফেরেশতারা এসে বলে, আমরা তার রূহটা জান্নাতে নিয়ে যাব। কারণ হলো লোকটি অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু অনুশোচনা হয়েছে তার ভিতরে, তিনি ইস্তিগফার করেছেন এবং ওই ভালো লোকের এলাকায় যাওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন, কিন্তু রাস্তার মাঝখানে তার জান কবজ হয়েছে। এটা তো তার দোষ না, আল্লাহর হুকুম। এই জন্য তিনি যদি যাইতে পারতেন তাহলে তো তওবা করতেন, ইস্তিগফার করতেন, আর আল্লাহ তাআলা মাফ করে দিতেন। যেহেতু সে যাইতে পারে নাই, তার জান কবজ হয়ে গেছে, সুতরাং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতেন যদি ওই পারে যাইতে পারতেন। জাহান্নামের ফেরেশতারা আসছে, বলে যে সে জীবনে অনেক অন্যায় করেছে, আমরা তার রূহটা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা ঝগড়া করিও না, দেখো তার এলাকা থেকে ওই ভালো মানুষের সংস্রবে যাওয়ার জন্য সে কত দূর আগাইছিল। জমিন মাপা হলো এই দিকে, আর যে ভালো মানুষ যেখানে বাস করে সেই দিকে মাইপে দেখে ভালো মানুষ যে এলাকায় বাস করে ওই দিকে বেশি চলে গেছে। আমার আল্লাহ এই কথার উপরে ফতোয়া দিয়ে বললেন, আমার এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ইস্তিগফারের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 110 নম্বর আয়াতে, وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমার কোনো অন্যায় হয়ে গেল, তোমার কোনো গুনাহ হয়ে গেল, তুমি নিজের নফসের উপরে জুলুম করে ফেললা, কোনো গুনাহ তোমার হয়ে গেল, সাথে সাথে আমার কাছে ইস্তিগফার করলে আমি আল্লাহকে তুমি ক্ষমাশীল অবস্থায় পাবা। অর্থাৎ আমি আল্লাহ তোমার সাথে সাথে ইস্তিগফার করার কারণে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা শুরার 21 নম্বর আয়াতে বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন তওবা করে, আমার বান্দার তওবা আমি কবুল করি, ওয়াফু আনিস সাইয়্যাতি, এবং আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দেই। এই জন্য ভাইরা আমরা ইস্তিগফার পড়ব, বেশি বেশি ইস্তিগফার পড়ব।
এগুলিতে আমি কোরআন দিয়েই বললাম। হাদিস শুনবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোরআনের আয়াত ইস্তিগফারের 5টি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন, মানুষ যেই আমার উম্মত সে নিয়মিত ইস্তিগফার পড়বে, অর্থাৎ সকালবেলা আপনি পড়লেন 100 বার 150 বার, বিকালবেলা পড়লেন 100 বার 150 বার অথবা 50 বার, এইভাবে নিয়মিত যে বান্দা আমার যে উম্মত ইস্তিগফার পড়বে, আমার ওই বান্দার জন্য আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা সে যেই কোনো বিপদে থাকুক, সে অসুস্থ আছে, সে টাকা পয়সার অভাবের মধ্যে আছে, তার নামে মামলা হয়ে গেছে, সে অনেক রকম বিপদের মধ্যে আছে, ছেলে মেয়ের বিয়ে শাদী হয় না, বিভিন্ন বিপদে আছে, আল্লাহর হাবিব বলেন ইস্তিগফার যদি পড়ো তাহলে সব রকমের বিপদ থেকে উদ্ধার হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। এরপরে কি করব? আজকে মানুষ হতাশার মধ্যে ভোগে, বিভিন্ন টেনশনে থাকে। আল্লাহর হাবিব বলেন, চিন্তা করার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, আমার যে উম্মত ইস্তিগফার পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের সমস্ত টেনশন থেকে তার মুক্ত করে দিবেন, সমস্ত রকমের টেনশন থেকে তাকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলেন 3 নম্বরে, যে ব্যক্তি ইস্তিগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন, এমন জায়গা থেকে টাকা পয়সা দান করবেন, রিজিক দান করবেন, রিজিক দা তাকে ভরপুর করে দিবেন, তাকে ধনী বানাই দিবেন, তাকে অনেক সম্পদের মালিক বানাই দিবেন। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন যেটা সে কোনোদিন কল্পনা করতে পারে নাই। ইস্তিগফারের এত দাম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু তাআলা বিকুম ওয়া লাজাআহু বিকওমিন ইযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফির লাহুম। খুব খেয়াল করে শুনবেন, ইস্তিগফারের এত দাম। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, এরকম কোন জাতি যদি হয়, মনে করেন সারা বাংলাদেশের মানুষ কোনো গুনাহ করলো না, কেউ একটা গুনাহ করলো না, সবাই বেগুনাহ মাসুম হয়ে গেল। ইস্তিগফারের গুরুত্ব বোঝাইতে যাইয়া নবীজি বলেছেন, এইরকম কোন জাতি যদি হয় যে কোনো গুনাহ করলো না, আমি ওই জাতিকে ধ্বংস করে দিব, বিলুপ্তি করে দিব। আমি চাই এটা মুমিন বান্দা ইচ্ছা করে গুনাহ করবে না, মুমিন বান্দা গুনাহ করবে না। এই জন্য যেহেতু গুনাহ করলে আমার আল্লাহ বেজার হয় আর শয়তান খুশি হয়। আমি চাই এটা যে হঠাৎ গুনাহ হয়ে যাবে আর আমার বান্দারা ইস্তিগফার পড়বে, আমি আর ইস্তিগফার পড়ার কারণে তারে মাফ করে দিব। একবারে যদি কেউ গুনাহ নাই করে, ওই জাতিকে আমি বিলুপ্ত করে দিব, ধ্বংস করে দিব। ইস্তিগফারের গুরুত্ব বুঝাইতে যায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিস। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও,
আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। সম্মানিত আমার ভাইরা, এই জন্য আমরা গুনাহ করি, আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের ভুল ত্রুটি হয়ে যায়। আল্লাহ বলেন ঘাবড়াইবার কোনো কারণ নাই, তোমরা আমার কাছে মাপ চাইবা, আমার কাছে ইস্তেগফার করবা, আমার কাছে মাপ চাইলে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব।